এমন একটা মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাতে প্রবেশের মাস, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার মাস। এই মাসটা যখন আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দিত হতেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ হতেই বললেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত উলামা ইকরাম, মুসাল্লিগণ এবং স্নেহের ছাত্ররা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে শাবান মাস, একটা বরকতের মাসে আমরা জীবন যাপন করছি। কয়েকদিন পরেই আমাদের কাছে একটা খুব মূল্যবান গুরুত্বপূর্ণ মাস চলে আসবে। এই গুরুত্বপূর্ণ মাস আসার সাথে সাথে আমাদের কিছু করণীয়, কিছু কর্তব্য রয়েছে। এই কর্তব্যগুলো কিভাবে আমরা পালন করব, কিভাবে আদায় করব, এই জিনিসটা কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গভাবে আমাদের বলে গেছেন এবং নিজে আমল করে দেখিয়ে দিয়ে গেছেন। সেটি হচ্ছে রমজান মাস। রমজান মাস আসার পূর্বে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি আমল ছিল, কেমন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসকে আপ্যায়ন করতেন, এই রমজান মাস আসার সাথে সাথে কি আমলগুলোকে বাড়িয়ে দিতেন, এর পুরো বিশ্লেষণ সুন্নাতের মধ্যে পরিপূর্ণতার সাথে বর্ণনা রয়েছে। সম্মানিত উপস্থিতি, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে আদেশ দিলেন, হে দুনিয়ার মানুষেরা, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেই কাজকর্মগুলো, যেই আদেশগুলো নবী তোমাদেরকে দিয়েছেন সেগুলো তোমরা সাদরে গ্রহণ করে নাও এবং যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলোকে তোমরা বর্জন করো, ছেড়ে দাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত, অনুসরণ, অনুকরণ করাকেই আল্লাহ রাব্বুল আলামিন নিজের অনুকরণ এবং অনুসরণ হিসাবে প্রকাশ করলেন, ঘোষণা করলেন। অতএব আল্লাহ বলছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসারী হয়ে গেল, ভালো কাজে রাসূলের অনুসারী হয়ে গেল, আল্লাহর কথা এবং বিধিবিধান মানতে, সেজন্য আল্লাহর বিধিবিধানকে মানতে তার অনুসারী হয়ে গেল। কারণ
যেই জায়গা থেকে কোরআন এসেছে, যেই জায়গা থেকে কোরআন এসেছে সেই জায়গা থেকেই হাদিস এসেছে, আল্লাহর রসুলের রচিত হাদিস নয়। আল্লাহ রসুল নিজের পক্ষ থেকে একটি শব্দ বলেন নাই। কোরআন 30 পারা কোরআন, যেই আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ওই আল্লাহ রাব্বুল আলামিনেরই বার্তা এই সুন্নতে মুতাহহারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকর্ম। এই দুটি হুজ্জিয়াত দলিল হিসাবে কোনো পার্থক্য নেই। যেমন কোরআনের দ্বারা কোনো জিনিস ওয়াজিব হয়, কোনো কিছু হারাম হয়, সেই মতোই সুন্নাতের দ্বারাই কোনো কিছুকে ওয়াজিব করা হয় এবং তাকে হারামও করা হয়। হুজ্জিয়াতে কোনো পার্থক্য নেই কিঞ্চিত পরিমাণে, তবে পার্থক্য রয়েছে কোরআন আল্লাহর স্বয়ং বাণী কালাম এবং বিশ্বনবীর এই হাদিস, বিশ্বনবীর মুখে বিশ্বনবীর জুবানি এটা, কিন্তু এর বার্তাটা, এর মাগজটা, এর মওজুটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কোরআনের দ্বারাই তিলাওয়াত করে ইবাদত করা হয়, নামাজ পড়া হয়, আর হাদিসের দ্বারাই এটা করানো হয় না। এই কয়েকটা পার্থক্য রয়েছে। যাই হোক, আমি বললাম আল্লাহ রসুলের ইতাআত করলেই আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করা যায়। আর আল্লাহর ইতাআত করতে গেলে রাসূলের ইতাআত করতে হবে, এটা দলিল হিসাবে আপনাকে দিতে হবে। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মহব্বত, তার ইতাআত করার কথা বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছে, বলে দাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বা আল্লাহকে ভালোবাসতে চাও আর এটা বলতে চাও যে আমরা আল্লাহকে খুব ভালোবাসি, তাহলে রাসূলকে বললেন বলে দাও তারা যেন তোমার ইতাআত করে, তারা যেন তোমার অনুসারী হয়ে যায়। কোনো আমল করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এটাও আমাদেরকে বলে দিলেন যে কোনো আমল গ্রহণযোগ্য অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদ্ধতি না হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, আমার পদ্ধতি ছাড়া যদি কোনো মানুষ কোনো কাজকর্ম করে, কোনো আমল করে, তাহলে সে প্রত্যাখ্যাত হবে, সে গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে কিঞ্চিত পরিমাণে তার নেকি হবে না। আবার আসি, এই রমজান মাস আসলে কিছু কাজকর্ম যে বিশ্বনবীর রয়েছে সেই অনুপাতে আমাদেরকে আমল করতে হবে, এই কাজ করতে হবে। আমরা নিজের রচিত, নিজের বানানো কোনো পথ অবলম্বন করতে পারি না। এই রমজান মাস আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা করণীয় ছিল এবং করতেন সেটা খুশিতে ভরে যেত আল্লাহ রাসূলের অন্তর। এমন একটা মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, জান্নাতে প্রবেশের মাস, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়ার মাস। এই মাসটা যখন আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দিত হতেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ হতেই বললেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে বিশ্বনবী, সকল উম্মতিদের বলে দেন যে এটা আল্লাহর রহমত, আল্লাহর ফজল, একে পাওয়ার সাথে সাথে এর আগমনে তারা যেন খুশি হয়ে যায়, তারা যেন আনন্দিত হয়ে যায়। কারণ এর মধ্যে যেই রহমত রয়েছে, যেই বরকত রয়েছে, যেই নাজাত রয়েছে, যেই মাগফিরাত রয়েছে, যেই পরিত্রাণ রয়েছে, এই এমন একটা বিশাল সম্পদ যে এই দুনিয়ার রচিত সম্পদ, দুনিয়ার এই লালসা থেকে অনেক পরিমাণে উত্তম এবং ভালো। এই আয়াতকে কেন্দ্র করে কিছু মুবতাদি, কিছু বিদআতি মানুষেরা এমনভাবে আনন্দিত হয় যেটা রসুলের পরিপন্থী, রসুলের তরিকার পরিপন্থী। যেমন আমরা অনেক সোশ্যাল মিডিয়ায় দেখেছি, ইউটিউব, ফেসবুক, টুইটার, এ সমস্ত মিডিয়াগুলোতে আমরা দেখেছি তারা স্টিকার বানায় আর বলে যে এই রমজান মাস আসার পূর্বে রমজানের আগমনের খবরটা যে সর্বপ্রথম কোনো মুসলমানকে দিবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবেন, তার সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। এ ধরনের কিছু আমরা পোস্ট দেখতে পাই।
এই ধরনের পোস্ট দেখা আর এই ধরনের পোস্টের উপরে বিশ্বাস করা এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের সুন্নতের উপরে অবিশ্বাস করার সমতুল্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রসুল কিন্তু এই পদ্ধতি বলেন নাই। আল্লাহর রসুল বললেন খুশি আনন্দিত হতে। কিভাবে? যে ওখানে আমি আমল করব, এই আমল করতে গিয়ে যে আমরা নেকি পাবো, আল্লাহর নৈকট্য লাভ করব, জাহান্নাম থেকে মুক্তি পাবো, এর জন্য আমাদেরকে আনন্দিত হতে বললেন। শুধুমাত্র খবর দিয়ে দিলেন আর আপনার গুনাহ খাতা সব মাফ হয়ে গেল, আপনাকে কোনো আমল করতে হবে না, এই মতো কিছু নয়। কারণ এই সমস্ত খুশি এবং আনন্দ থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিষেধ করলেন এবং ওই কারুন সম্প্রদায় এবং কারুনের গোষ্ঠী, ফিরআউনের গোষ্ঠী, নমরুদের গোষ্ঠীর মতো আনন্দিত হতে নিষেধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কারুনের কথা বলতে গিয়ে বললেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তোমরা আনন্দিত হয়ে যেও না এই দুনিয়ার সম্পদ পেয়ে, দুনিয়ার লোভ লালসায় তোমরা এই দুনিয়াকে পেয়ে খুশি এবং আনন্দিত হয়ে যায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে পছন্দ করেন না। আপনার কাছে বড় বড় ইলম আছে, বড় বড় ডিগ্রি আছে, আপনি বড় একটা চাকরিজীবী, আপনি বড় একটা কিছু হয়েছেন, সেই নিয়ে আপনি গর্বিত হবেন, আনন্দিত হবেন। এই সমস্ত জিনিসগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যত আম্বিয়া কেরাম এসেছেন, তারা যখন নিজের কওমের কাছে গিয়েছেন আর বলেছেন, ফালাম্মা জাআতুহুম রুসুলুনা বিল বাইয়িনাতি ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলমি, তারা দলিল হিসাবে যে ওহীগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছিল সেগুলো তাদের সামনে পরিবেশন করেছে, যে তোমাদেরকে আল্লাহকে মানতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে, আমার অনুসারী হতে হবে। কিন্তু তারা এগুলোকে না মেনে তাদের কাছে যে ইলম ছিল, তাদের কাছে যে সম্পদ ছিল, সেগুলো নিয়ে খুশি মানিয়েছেন, আনন্দিত হয়েছেন। এই আনন্দিত উদ্দেশ্য নয় এখানে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই রমজান আসার পূর্বে তার আমল কেমন ছিল? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন শাবান মাস চলে আসতো বিশ্বনবী অধিক পরিমাণে রোজা রাখতেন এই শাবান মাসে। আম্মা আয়েশা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম হাত্তা নাকুল লা ইফতির ওয়া ইফতির হাত্তা নাকুল লা ইয়াসুম। আমরা এমন মনে করতাম এই শাবান মাস আসার সাথে সাথে আল্লাহ রসুল এত অধিক পরিমাণে রোজা রাখতে আরম্ভ করতেন, আমরা মনে করতাম আর রোজা ভঙ্গ করবেন না, আর রোজা ছাড়বেন না, উনি সারাটা মাস রোজা রাখবেন। আবার কখনো কখনো এমন করতেন যে এমনভাবে রোজা ছাড়তে আরম্ভ করতেন এই শাবান মাসে, আমরা মনে করতাম যে আর রোজা রাখবেন না। অন্য একটি রিওয়ায়াতে রয়েছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আল্লাহর রসুলকে পরিপূর্ণভাবে কোনো এমন মাস রোজা রাখতে দেখিনি রমজান ব্যতীত, আর অধিক পরিমাণে শাবান ব্যতীত অন্য কোনো মাসে রোজা রাখতে দেখি নাই। অন্য একটি রিওয়ায়াতে রয়েছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহ, শাবান মাস পুরোটাই রোজা রাখতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিলা। অন্য একটি রিওয়ায়াতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের কয়েকটি দিন শুধুমাত্র ছেড়ে দিতেন, বাকিটা দিন রোজাই কাটাতেন। সম্মানিত উপস্থিতি, আমাদের অবস্থা কি এমতো আছে? আমরা কি এই সুন্নাতটাকে পালন করছি? আমরা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থাকে পালন করছি? যেহেতু আল্লাহ আমাদেরকে ওয়াজিব করে দিলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষেরা, যেইগুলো রসুল তোমাদের পদ্ধতি দিয়েছেন, সুন্নাত দিয়েছেন, আমল দিয়েছেন, সেগুলোকে সাদরে গ্রহণ করো, সাদরে গ্রহণ করে নাও, মহাব্বতের সহিত, কৃপণতার সহিত নয়, অন্তরের মধ্যে কোনো হাসাদ নিফাক গোপন রেখে নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যতক্ষণ পর্যন্ত অন্তর সাফ করে ক্লিন করে রসুলের পদ্ধতি, রসুলের দেওয়া পথ তারা মেনে না নেবে, অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না। অতএব
আল্লাহর রাসূল এই শাবান মাসের এই বিধান দিলেন যে এই শাবান মাসে আমাদেরকে রোজা রাখতে হবে। কিন্তু দুঃখের বিষয় যে আমরা এই 99% মানুষ এই সুন্নত থেকে মাহরুম, এই সুন্নত থেকে বঞ্চিত, এই সুন্নতকে আমরা বর্জন করে রেখেছি। এই সুন্নতটা কেমন? আহলে ইলম, মুহাদ্দিসিন, ফুকাহা বলছেন এই সুন্নতটা ওই মতোই যেমন আমরা 5 ওয়াক্তের নামাজ আদায় করি, 5 ওয়াক্তের নামাজ আদায় করি, ফরজ নামাজ আদায় করি, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্তের নামাজ আদায় করি ফরজ। তো এই ফরজের আগে পিছে সুন্নতে রাওয়াতিব, সুনানে রাওয়াতিব, সুন্নতে মুআক্কাদা নামে কিছু আমরা আমল করি। যেমন জোহরের পূর্বে আমরা 4 রাকাত বা 6 রাকাত, ওর পরে 4 রাকাত বা 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশারের পরে 2 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করি। এগুলো হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সেই মতোই এই রমজান মাস যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এই রমজান মাসের পূর্বে সুন্নতে মুআক্কাদা স্বরূপ সুনানে রাওয়াতিবের মতন এই শাবান মাসের অধিক পরিমাণে আল্লাহর রাসূল রোজা রাখতেন। সেই মতোই রোজার পরে, রমজানের পরে শাওয়াল মাসের 6 দিন রোজাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নতে মুআক্কাদা স্বরূপ আমাদেরকে দিলেন। এই সুন্নাতটা আমরা কোথায়, কিভাবে এর ওপরে আমরা আমল করি, এইগুলো আমরা কিন্তু বর্জন করে রেখেছি। আর মনে রাখবে, আল্লাহ রসুলের কোনো সুন্নতকে যদি আমরা বর্জন করি, তাকে অস্বীকার করে, হেও মনে করে, ছোট মনে করে, তাহলে কিন্তু আমরা আল্লাহ রসুলের বিধানকে অস্বীকার করলাম। আল্লাহ রসুল বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেকটা উম্মতি আমার জান্নাতে হবে, জান্নাতে যাবে, কিন্তু ওই মানুষটা যে আমার সুন্নতকে অস্বীকার করলো। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে অস্বীকার করবে? আল্লাহ রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসারী আমার সুন্নতকে আঁকড়ে ধরলো, আমি যেই আমলগুলো দিলাম সেগুলোকে মানলো, আর যেগুলোকে দিলাম না, যেগুলো থেকে নিষেধ থাকতে বললাম, দূরে থাকতে বললাম, সেগুলোকে বর্জন করলো, সেই মানুষটা কিন্তু আমাকে অস্বীকার করলো। আল্লাহ রসুল এই শাবান মাসে রোজা রেখেছেন। যদি আমরা না রেখে থাকি এতদিন পর্যন্ত, আমাদের কাছে আরও কয়েকদিন সময় আছে, সেই দিনগুলোর মধ্যে আমরা কিছু দিন আমরা যেন রোজা রাখি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেয়, আমরা যেন প্রতিজ্ঞা করে নিই। সম্মানিত উপস্থিতি, এই রমজান আসার পূর্বে আল্লাহ রসুলের অবস্থা কী ছিল? আল্লাহর রসুলের অবস্থা এই মতো হয়ে যেত, সাহাবায়ে কেরামকে একত্রিত করে মজলিসে, মসজিদে সাহাবায়ে কেরামের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সুসংবাদ দিতেন, আনন্দিত করতেন, সুসংবাদ দিতেন আর বলতেন, হে সাহাবায়ে কেরাম, শুনে নাও, শুনে নাও, এমন একটা মাস আসছে যেই মাসে তোমরা অবহেলা অলসতায় কাটাবে না, কারণ ওখানে ওই মাসের একটি মিনিট খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল বললেন, আতাকুম শাহরুন মুবারাক, হে সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে একটা মুবারক পবিত্র মাস আসছে। সেই মাস আসার সাথে সাথে কি হয়ে যায়? ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতুশ শায়াতিন। হে দুনিয়ার মানুষেরা, শোনো, এই রমজান মাস আসলে এই আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, এবং তোমার আমলে যেন কোনো প্রকারের ব্যাঘাত না ঘটে, সেই জন্য ওই শয়তানে মারদুদকে বেঁধে দেওয়া হয়। অন্য একটি রিওয়ায়াতে রয়েছে, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের সব দরজাগুলোকে খুলে দেওয়া হয়, কোনো একটাও দরজাকে বন্ধ করে দেওয়া হয় না, এবং জাহান্নামের যেই দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, কোনো একটাও দরজাকে খোলা হয় না এই রমজান মাস থাকা অবধি। আরও একটি রিওয়ায়াতে রয়েছে যে ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, এই মাসের মধ্যেই এমন একটি রজনী রয়েছে, সেই রজনীর ইবাদত 1000 মাস থেকেও অতি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন ওই রজনীকে এত অতি উত্তম বানিয়েছেন কেন?
যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই রজনীতেই আল্লাহ বলছেন, ওই রজনীকে আমি এই জন্য মর্যাদা সম্পন্ন করেছি যে ওই রজনীতেই আমি কোরআনকে অবতীর্ণ করেছি। ওই রজনীর ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়েও অতি উত্তম। 1000 মাস, সাধারণত মানুষ 50 বছর 60 বছর জীবিত থাকে, আর 1000 মাস যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে প্রায় 83 বছরের ইবাদতের চেয়ে অতি উত্তম। 83 বছরের ইবাদতের সমতুল্য বলেননি আল্লাহ রাব্বুল আলামিন, খায়রুম মিন আলফি শাহর, অতি উত্তম বলেছেন। কেমন ইবাদত? ওই রাত্রিতে কোনো মানুষ যদি 2 রাকাত নামাজ পড়ে, আর ওই মানুষটা যদি 83 বছর ধরে ধারাবাহিকতার সাথে দিবারাত্রি 2 রাকাত করে নামাজ পড়তে থাকে, যতটা নেকি পাবে তার থেকেও বেশি পরিমাণে নেকি পাবে ওই রজনীতে 2 রাকাত নামাজ আদায় করে। ওই রজনীতে আপনার আমল যদি 1টি টাকাও যদি আল্লাহর রাস্তায় খরচ করেন, 83 বছর ধরে 1000 মাস ধরে প্রতিদিন যদি 1 টাকা করে আল্লাহর রাস্তায় খরচ করেন, যতটা নেকি পাবেন তার থেকে বেশি পরিমাণে আপনি ওই রজনীতে 1 টাকা খরচ করে পাবেন। ওই রজনীতে কোনো মানুষ যদি 1টি কোরআনের হরফ তিলাওয়াত করে, অন্য দিনে মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 1 নেকি 10 নেকিতে পরিবর্তন হয়ে যায়। কিন্তু ওই 10 নেকি করে যদি 1000 মাস কেউ কোরআনের তিলাওয়াত করে, আর ওই রজনীতে যদি ওই পরিমাণই তিলাওয়াত করে, তাহলে 1000 মাসের তিলাওয়াতের চেয়েও অতি উত্তম হবে এই রজনীর তিলাওয়াত। এই মতো যত ভালো কাজ রয়েছে, যত উত্তম কাজ রয়েছে, সব আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে বেশি পরিমাণে দিয়ে থাকবেন। শেষে আল্লাহ রাসূল বলছেন, মান হুরিমা খায়রাহা, যেই এই রজনী থেকে বঞ্চিত থেকে গেল, মাহরুম থেকে গেল, এই রজনীর ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেল, আল্লাহ যাকে তৌফিক দিল না, এই পৃথিবী এবং কিয়ামতের দিনের সব ধরনের কল্যাণ তার থেকে দূরে চলে গেল, সে মাহরুম হয়ে গেল। ওর থেকে পৃথিবীতে কপাল পোড়া হতভাগা আর কেউ নেই। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে মাহরুম হয়ে গেল ওই রজনীর ইবাদত থেকে, সে সব ধরনের কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল। এই রজনীতে আমাদেরকে করতে হবে কি? এই রমজান মাসে করতে হবে কি? আমরা শুনলাম যে এই রমজান মাসের মধ্যেই লাইলাতুল কদর রয়েছে, ওই লাইলাতুল কদরেই কোরআন অবতীর্ণ হয়েছে। অতএব এটাকে কোরআনের মাস স্বরূপ মানতে পারা যায়, এটা কোরআনের মাস। আর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অতএব আমরা মুসলমান, আমরা কোরআনের মাননেওয়ালা, হাদিসকে মাননেওয়ালা, আমরা এই কোরআনের সাথে অধিক পরিমাণে জড়িত হয়ে যাব, কোরআনের তিলাওয়াত অধিক পরিমাণে করব। অত্যন্ত সম্মানিত মুসলিম সমাজ, শুনে রাখুন, এই রমজান মাসে সব ধরনের খায়রের কাজগুলো যেমন অধিক মর্যাদা সম্পন্ন, সেই মতোই যাকে আমরা ছোট মনে করি, যাকে আমরা ছোট মনে করি, আর বিশেষ করে এই যুবক সম্প্রদায় তার থেকে বঞ্চিত, সেটা হচ্ছে পিতামাতার সেবা যত্ন। পিতামাতার সেবা যত্ন আপনাকে করতে হবে, আমাকে করতে হবে, নচেত আমাদের পরিত্রাণ নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে একদা উঠতেছিলেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম শুনলেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম এই মতো দৃশ্য পূর্বে কখনো দেখে নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যেই অবস্থায় আজকে আমরা দেখলাম, এই মতো পূর্বে কখনো দেখে নাই, এর কারণটা আপনাকে বলে দিতে হবে, কেন আপনি আমিন আমিন বললেন? আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবারা শোনো, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এই মাত্র এসেছিলেন, আর বললেন, কয়েকটি দোয়া করলেন, আর ওই দোয়াতে আমিন বলতে আমাকে বলা হলো। তার মধ্যে একটি দোয়া, যে নিজের পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, কিংবা তাদের দুজনের মধ্যে কোনো একজনকে পেল,
এবং তাকে পেয়ে সে নিজের নামটা জান্নাতীদের অন্তর্ভুক্ত না করিয়ে নিল, জান্নাতের রেজিস্টার না করাতে পারলো, তার নাকটা যেন মাটিতে মিশে যায়, সে হতভাগা, কপাল পোড়া এবং জাহান্নামের তলদেশে যেন চলে যায়। আমাকে আমিন বলতে বলল, আমি আমিন বললাম। আরেকটি দোয়া করলেন যে রমজান মাস পেল এবং এই রমজান মাসকে পেয়েও নিজের গুনাহগুলো মোচন করিয়ে নিতে না পারলো, সেই জন্য তার নাকটা মাটিতে মিশিয়ে গেল, সে যেন কপাল পোড়া হতভাগা হয়ে গেল, সে যেন জাহান্নামে তলদেশে পৌঁছে যায়। আপনি বলুন আমিন। আমি আমিন বললাম। তো আমার উদ্দেশ্য এই হাদিসটা বর্ণনা করার, যে যেমন রমজান মাসের অতি মর্যাদা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই রমজানের সাথে কিন্তু পিতা মাতার জিকির করলেন। অতএব এই রমজানের সাথে পিতা মাতার সেবা যত্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। এর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে, এর দিকে আমরা যেন অগ্রসর হই। একে ভালো মন দিয়ে, ভালো নিয়ত দিয়ে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে যেন আমরা পিতামাতার সেবা যত্ন করি। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস আসলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা আরও পরিবর্তন হয়ে যেত, দানশীল হয়ে যেতেন। রমজান মাস আসার পূর্বে দান কি করতে হবে, জাকাতের ভাণ্ডারগুলো খুলে দিতে হবে, দানের ভাণ্ডারগুলো খুলে দিতে হবে। বিশ্বনবী এমন অধিক পরিমাণে দান করতেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই দানের কথা বিশ্বনবী জিবরিল এর সাথে যে কোরআনে তিলাওয়াতের কথা বর্ণনা করেছেন, সেই হাদিসে বলেছেন যে মিনার রিহিল মুরসালা, যেমন হাওয়া প্রবাহিত হয়, ওই হাওয়া যেমন সকল মানুষকে পৌঁছে যায়, সেই মতো বিশ্বনবীর দান সকল মানুষকে পৌঁছে যেত। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাস আসার সাথে সাথে কিছু কাজকর্ম করতেন। তার মধ্যে সাহরি এবং ইফতারের ইহতেমাম করতেন। কিঞ্চিত পরিমাণে হলেও, অল্প পরিমাণে হলেও এগুলোর ইহতেমাম করতেন। এই রমজান মাস আসার পূর্বে, এই রমজান মাস থেকে উপকৃত হওয়ার জন্য আমাদেরকে আরেকটি জিনিস করতে হবে। সেটা কি? আমরা সাধারণ কৃষক মানুষ, খেতি বাড়ি করি, আমরা সবাই জানি ওই জমিতে আমাদের ফসল ফলে না, যেই জমিতে ঘাস লেগে আছে, যেই জমিকে চাষবাস করা হয় নাই, উর্বর করা হয় নাই, ওই জমিতে কিন্তু আমাদের ফসল ফলে না। অতএব আমরা যেই অন্তর দিয়ে আল্লাহকে ডাকবো, আল্লাহর ইবাদত করব, রাসূলের তরিকায় চলবো, ওই অন্তরকে কিন্তু পরিষ্কার করতে হবে। আর ওই অন্তরকে পরিষ্কার করার উত্তম পদ্ধতি হলো ইস্তিগফার করা। এই দুনিয়াতে আমরা যত গুনাহ করেছি, 11টি মাস ধরে আমরা ছোট বড় সাগীরা কবিরা যত ধরনের আমরা গুনাহ করেছি, সেগুলো থেকে এখন থেকেই আমাদেরকে ইস্তিগফার করতে হবে, তওবা করে নিতে হবে, যাতে করে রমজান মাস আসার সাথে সাথেই আমাদের অন্তরে যেই আমলগুলো করব সূক্ষ্মভাবে আমল করতে পারি, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আর আপনি যদি বলেন রমজান মাস আসবে তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, ইস্তিগফার করব, তাহলে কিন্তু ইস্তিগফার করতে করতে আপনার কিছুদিন চলে যাবে, আর ওই দিনগুলোতে কিন্তু আপনি ভালো আমল করতে পারবেন না। অতএব এই রমজান মাস আসলে আমাদেরকে এই কয়েকটি কাজ অত্যন্ত গুরুত্ব সহকারে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন। যেমন হজ প্রশিক্ষণ আল্লাহ রসুল দিয়েছেন হজের মাসে, এবং হজ চলা অবস্থায় আল্লাহ রসুল বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজের বিধিবিধানগুলো আমার থেকে শিখে নাও। সেই মতোই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছর ধরে এই রমজান মাসের সিয়ামগুলো পালন করেছেন। দ্বিতীয় হিজরিতে শাবান মাসে এই রমজানের রোজা ফরজ করা হয়েছে। আল্লাহ রসুল 9 বছর ধরে 9টি রমজান মাসকে পালন করেছেন এবং এর পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে, আমরা সাধারণত সমাজে শুনে থাকি যদি আমরা সকালবেলায় মিসওয়াক করি তাহলে আমাদের রোজা নাকি ঢিলা হয়ে যায়।
রোজা ঢিলে হয়ে যাবে। মিসওয়াক করার সময় নির্ধারিত করে দিই, সেটা হচ্ছে আসরের পরে, আর ইফতারির পূর্বে আমরা মিসওয়াক করতে থাকি, কিন্তু এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। মিসওয়াকের কোনো নির্ধারিত সময় নাই। মিসওয়াক আপনাকে রমজান মাসে, অন্য মাসে সব সময় আপনাকে করতে হবে। বিশ্বনবী বলছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, যদি আমার উম্মতের মধ্যে এটা কঠিন না হয়ে যেত, তাহলে আমি প্রতি নামাজের সময় তাদেরকে মিসওয়াক করার উপদেশ দিতাম। আল্লাহ রাসূল বললেন যে আমি এই মিসওয়াকের ব্যাপারে এমনভাবে মনে করতাম যে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী অবতীর্ণ হয়ে যাবে, মিসওয়াক অনিবার্য করে দিবেন। সাহাবায়ে কেরাম বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লা উহসি ইয়াতাসাওয়াক, আল্লাহর রসুলকে আমি রোজা অবস্থায় এমন মিসওয়াক করতে দেখেছি যে আমি গণনা করতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কয়েকটি হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যাচ্ছে। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে এই হাদিসগুলো দ্বারা প্রমাণ হচ্ছে যে সাইম, রোজাদার এবং বেরোজাদার, রোজার মাসে বা অন্য মাসে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। ইমাম ইবনে আব্দুল বার উনি বলছেন এই হাদিসগুলো দ্বারা প্রমাণ হয় যে রোজা অবস্থায় মিসওয়াক করলে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নেই, তার রোজার কোনো ক্ষতি হবে না, বরং ফজিলতের কাজ এটা। কারণ বিশ্বনবী বলেছেন, আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব। এখানে নির্দিষ্টভাবে আল্লাহ রাসূল বলে নাই যে রোজা অবস্থায় মিসওয়াক করলে আল্লাহ খুশি হবেন না, রোজা অবস্থায় মিসওয়াক করলে আল্লাহ নারাজ হয়ে যাবে, এই ধরনের কথা বলেন নাই। বরং বলেছেন আসসিওয়াকু মাতহারাতুল লিল ফাম, মিসওয়াক করলে মুখ পরিষ্কার থাকবে, আল্লাহর ফেরেশতাগুলো যেগুলো আসবে সেগুলো দুয়াগুলো নিয়ে যাবে সুন্দরভাবে, আর আপনার ইবাদত মনোযোগী সহকারে হবে, এবং আপনার মিসওয়াকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হবে। এই হাদিসের মধ্যে কোনো ধরনের বিশ্লেষণ নেই যে আপনাকে রোজা অবস্থায় শুরু দিনে করতে হবে না, শেষ দিনে করতে হবে। এই ধরনের যে ভুল বার্তাগুলো আমাদের মধ্যে ছড়িয়ে আছে সেগুলোকে দূরে করতে হবে। মিসওয়াক আমরা যেন এখনও করি, তখনও করি, রমজান মাসেও করব, অন্য মাসেও করব, কারণ এটা আল্লাহর সন্তুষ্টির একটা অন্যতম কারণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে এই রমজান মাসকে পালন করা তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, কয়দিন আছে এই রমজানকে পাওয়ার জন্য সালাফের তরিকায়, সাহাবায়ে কেরামের তরিকায় আমরা দোয়া করব। সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমজান, এ আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও, রমজানে আমাদের জন্য খায়র বরকতের দরজাগুলো খুলে দাও। এই দোয়াগুলো যেন আমরা করি, এবং আরও কয়েকটি যে পদ্ধতি আমরা বললাম, আমরা আনন্দিত হব। আমরা যেন মনের মধ্যে সংকীর্ণতা না নিয়ে আসি। এই রমজান মাস চলে আসলো, আমাকে না খেয়ে থাকতে হবে, কাজের মাস, ভুট্টা কাটার মাস, ধান লাগার মাস, সরিষা তোলার মাস, কিভাবে রোজা রাখবো? না, এই দিনগুলো কিন্তু সাহাবায়ে কেরামের কাছেও ছিল, কিন্তু তারা আনন্দিত হয়েছে কিসের জন্য? পরকালকে মঙ্গলময় করার জন্য। আপনি ইহকাল নিয়ে চিন্তিত না। সেই মতোই রমজান মাস আসলে আমাদেরকে মনে করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত আমাদের কাছে চলে এসেছে, ওই নিয়ামত পেলেই আমরা ভালোভাবে কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্দরভাবে উত্তম পদ্ধতিতে রাসূলের তরিকায় রমজানকে পালন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد